বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ শুরু হয়েছে। বিতর্ক এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর পুরাতন মালদা শহরে। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে এবং রাজনৈতিক দলের প্রচার প্রার্থীরা শুরু করে দিয়েছে। পাশাপাশি দেওয়াল লিখনেরও প্রচার শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এদিকে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার ঘোষপাড়া এলাকায় নালাগোলা রাজ্য সড়কের ধারে দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু করেছে। এক রাজনৈতিক তরজা শুরু হয়েছে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর দেওয়াল লিখনকে কেন্দ্র করে শুরু হয়েছে এই তরজা। দেওয়ালে লেখা রয়েছে, স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন, ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971। তৃণমূলের ভরাডুবি, বিজেপি নির্বাচিত হলে লক্ষ্মী ভান্ডার হয়ে দাঁড়াবে 3000। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি বলেন, দিদির প্রকল্পকে কপি করা হয়েছে। অন্যদিকে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত তিনি বলেন যে প্রকল্প কারোর একার হয় না বলেই দাবি তার। গরিব মানুষের গরিব প্রকল্প তো এটা তো তৃণমূলের প্রকল্প নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প। সেখানে পাওয়ার সবাই অধিকারী। এখানে শুধু তৃণমূল কংগ্রেস করবে তারাই পাবে তা তো নয়। কারণ হচ্ছে সরকার সকলের। যেমন মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। উনি যখন রেশন দেন কি কেবল বলেন যে শুধু বিজেপির লোকরা পাবে, তৃণমূল লোক পাবে না, সিপিএম এর লোক পাবে না, কংগ্রেসের লোক পাবে না, শুধু হিন্দুরা পাবে, মুসলমানরা পাবে না? সেগুলো নয়, সবকা সাথ সবকা বিকাশ। যারা বলেছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো তাদের কাছ থেকে উত্তরটা নেওয়ার। কোন সরকারি প্রকল্প সেটা ভিক্ষা হতে পারে। এটা সরকারের প্রকল্প, একটা সরকারি যখন প্রকল্প, সেই প্রকল্পটা গরিব মানুষের জন্য প্রকল্প যদি হয়ে থাকে সেটাকে সাধুবাদ জানানো হবে না। আগামী 4 জুন রেজাল্ট বেরোবে, সেদিনই বোঝা যাবে যে বাংলার মেয়েরা, বাংলার মায়েরা কোন দিকে আছে, মোদির সঙ্গে আছে না দিদির সঙ্গে আছে, পরিষ্কার হয়ে যাবে। করেছে সারা ভারতবর্ষ না পৃথিবীর মধ্যে প্রশংসিত হয়েছে লক্ষ্মী ভান্ডার। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের কথাটা দেখুন, কত টাকা বাজেট, প্রায় 2,14,00,000 মহিলারা লক্ষ্মী ভান্ডারটা পায়। আর বেটি বাঁচা বেটি পড়াও করেছিল মোদী সরকারকে আমরা দেখেছিলাম, মাত্র তার বাজেট 100 কোটি টাকা। পশ্চিমবাংলার ভাবে কত পড়বে? প্রায় 3 কোটি 4 কোটি টাকা পড়বে পশ্চিমবাংলার। এই 37টার যে রাজ্য আছে, আমাদের 28টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে 60টা নিয়ে 37টা 36টা যে রাজ্য আছে, যদি প্রত্যেকটা রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াওর যে প্রকল্পটা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী, তাহলে রাজ্যর যে শেয়ার পড়বে 3 কোটি টাকা 4 কোটি টাকা। আপনারা দেখুন, কোনো একটা মানুষ বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের একটা কোনো সুবিধা বেনিফিট পায়নি, আমাদের পশ্চিমবাংলায় কেউ পায়নি। তো আমি মনে করি এরা মিথ্যাবাদী সরকার, এরা ভোটের আগে বিভ্রান্তি করছে, সাধারণ মানুষকে এরা বিভ্রান্তি করছে। এরা কোনো মানুষকে কিছুই দিবে না। বিগত দিনে ওরা মিথ্যা কথা বলে পার পেয়েছিল। এবার ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে এই সরকার যে মিথ্যাবাদী সরকার, এই মিথ্যাবাদী সরকারকে আর না। বাংলার মহিলারা উন্নত মানের মার্বেল টাইলস চায়? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ।